আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার মাননীয় সভাপতি, তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মঞ্চপ্রবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং আলোচনা সভায় উপস্থিত আমার ভাই ও বোনেরা, আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ৬৬ বছর পূর্তি উৎসবে আপনাদের সকলকে জানাই এবং দেশবাসী জানাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা। গৌরবময় পথ চলার ৬৬ বৎসর, সেটা ছিল আমাদের এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান। এই ৬৬ বৎসর মধ্যে ৩৪ বৎসর আমাদের দলের সভাপতির দায়িত্ব পালন করছেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে ৩৪ বৎসর যাবৎ হুমকি ধুমকি জীবনের নাশের অত্যন্ত প্রতিকূলতার মধ্যে এই জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় সংগঠনকে ৩৪ বৎসর নেতৃত্ব দিয়ে আছে। ৩৪ বৎসর। উনি যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হন, তিনি বয়সে ছিল কম, ছোট দুটি ছেলে, এক মেয়ে এক ছেলে। তার উপরেও ছিল আপনার বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যাকাণ্ড। লন্ডনে ওই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে সহযোগিতা করেছেন এবং উৎসাহিত করেছেন যে আমাদের ঘাবড়ানোর কিছু নাই, আমরা আওয়ামী লীগকে আবার গড়ে তুলব এবং বঙ্গবন্ধুর দল আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এই ৩৪ বৎসর আপনারা চিন্তা করে দেখেন, তাকে হত্যা করার কতবার আপনার অ্যাটেম্প নেওয়া হয়েছে দেশে এবং বিদেশে, তারপরেও তিনি বিচলিত হন নাই। আজও তিনি এই ৬৬ বৎসরের এই দলকে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যাতে আরো দীর্ঘায়ু হন, এবং সেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, আমাদের জন্য অত্যন্ত জরুরি। মাননীয় প্রধানমন্ত্রীর কাজ কিন্তু শেষ হয় নাই। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বঙ্গবন্ধুর অবর্তমানে, যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তিনি গড়ে তুলবেন, এবং সেই সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য জননেত্রী শেখ হাসিনা ৩৪ বৎসর মানুষের মধ্যে ছিলেন, রাজপথে ছিলেন। ত্যাগ তিতিক্ষা জননেত্রী শেখ হাসিনার থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই বাংলাদেশে। এই ইতিহাস বলতে অনেক সময় আমারও আপনার মনে পীড়া জাগা। এই গৌরবময় পথ চলার ৬৬ বৎসর কিন্তু সুখের ফসল ছিল না। বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেতা, তার জীবন দিতে হয়েছে। হাজার হাজার বঙ্গবন্ধুর সমর্থক এবং কর্মী বিভিন্ন আন্দোলনে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। পৃথিবীতে এমন কোন রাজনৈতিক দল নাই আওয়ামী লীগ যে পরিমাণ জীবন দিয়েছে তার বিশ্বাসের জন্য, তার আদর্শের জন্য। পৃথিবীর কোন দেশেই কিন্তু এত জীবন দেওয়া হয় নাই কোথাও। এবং এই জন্যই বলে গৌরবময় পথ চলার ৬৬ বৎসর। ৬৬ বৎসর
আমার অনেক স্মৃতির মনে পড়ে আওয়ামী লীগের, কেন আমার জন্মই আপনার আওয়ামী লীগের ঘরে। অনেক কথা আপনার মনে পড়ে। একবার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। আমার বঙ্গবন্ধু জেলে আমার পিতা সৈয়দ নজরুল ইসলাম সাহেব তখন অ্যাক্টিং প্রেসিডেন্ট দলে। ঢাকায় বঙ্গবন্ধুর বাড়িতে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি বৈঠক হতো তখন। তা আমাদের তখন আমার বাবার কোনো গাড়ি ছিল না। তো ময়মনসিংহের আপনার স্টেশনে যাওয়ার জন্য, আমাদের বাড়ি স্টেশন থেকে একটু দূরে ছিল, আগের দিন রাত্রে রিক্সাওয়ালাকে বলতে হয় যে আমি সকালবেলায় ট্রেনে ধরবো, তুমি এসে আমাকে নিয়ে যাবো। তা আমার পিতা রেডি, সকালের এটা রিক্সা আসবে, রিক্সা আসে না, ট্রেনেরও সময় হয়ে যাচ্ছে। এবং আমাদের বাসা থেকে আপনার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনটা প্রায় 2 মাইল দূর। হঠাৎ করে আব্বা বলবেন যে রিক্সা আসুক আর না আসুক আমার যেতেই হবে, কালকে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক। উনি সুটকেসটা হাত তুললেন, মাথায় তুললেন, হাঁটতে আপনার ময়মনসিংহ শহরের ভিতর দিয়ে আপনার স্টেশন। এই যে আপনার তাদের যে নিষ্ঠা, বঙ্গবন্ধুর যারা কর্মী ছিলেন, যারা তাদের বন্ধু ছিলেন, হ্যাঁ, তারা শুধু আপনার মাথায় সুটকেস নিয়ে শুধু স্টেশনেই যান নাই, তারা বঙ্গবন্ধুর কর্মী ছিলেন, বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন। জীবনে তারা কোনোদিন বেঈমানি করে নাই। নিজের জীবন দিয়ে প্রমাণিত করেছে এই গৌরবময়ের ইতিহাস যে আওয়ামী লীগের সবাই মুস্তাক হয় নাই, বেঈমানি করে নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।